মানবাধিকার মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাকে ধন্যবাদ। আপনার নিজেরাই আমরা বলি যে বলেন যে কবে তুলে গেল, কারা তুলে নিয়ে গেছিল, 1 নম্বর করছেন। 2 নম্বর হলো আপনি কথা বলেছেন, আপনি টর্চার, ঠিক আছে, কারা টর্চার করছে, কিভাবে করছে, উনি যেটা বলেছেন সেটা বলেন। মানে তাকে টিভি কার্যালয় রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা টিভিরাই নিয়ে আসে ওই জায়গায়। তাকে রাত 20 জুলাই রাত 3:20 থেকে 4:45টার মধ্যে, ওকে 9 মিনিট পরেই মেবি আজান দিয়েছিল। ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই। ওটা তো মানে বিভৎস, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল। ওরা মানে কোনো কলিং বেল কিছুই না, দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াচ্ছিলাম। ও উঠতেও পারি নাই, বড় মেয়েটাকে এরকম ভাবে জড়াই ধরেছিল। বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না। ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায়। আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে, মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায়। আমাদের মনে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে, ওই দিনটা যেন মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কিনা, বা মানে এরকম একটা বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না। ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম, টিভির কার্যালয়ে গেছি, র্যাব 3-এর 2টা গাড়ি ছিল। যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচের রোডে দৌড়াচ্ছিলাম যে কার, মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন, নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল। মানে ওরা তো কিছু বলেই না, জাস্ট নিয়ে যাচ্ছে। আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কিনা, কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না। তারপরে 40 ঘন্টা নিকটস্থ থানায় গেছি, র্যাব 3-এ গেছি, টিভি কার্যালয়ে গেছি, কোথাও ওর খোঁজ মেলেনি। তারা কি পরিচয় আসছিল, কি পরিচয় তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি। মানে ওরা আসছে, দরজা ভেঙছে, পরিচয় জানতে চাননি আপনারা? পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, আপনারা কারা, ওরা কোনো কথাই বলেনি। আচ্ছা, তারপরে 20 জুলাই ওকে যখন কোর্টে উঠানো হয়, ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে, মানে অপেক্ষা করতেছিলাম 24 ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে 24 ঘন্টা পর তাকে উঠাবে। 24 ঘন্টা তো দূরের কথা, 40 ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে ইসে উঠাইছে। তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল, মানে আমি তো একা পারি না, কাজ কোথায় যাবো, ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে। এই জায়গা থেকে ওকে ওরা নিয়ে যাবে, ওর ভাঙচুরের মামলাটা, যেটার সাথে ও সামান্যতম জড়িত না। আমার